আজকে আলোচনা করব ফুরিয়ার ট্রান্সফর্ম। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে? না স্যার, না স্যার, দেখা যাচ্ছে না কিছু। দেখা যাচ্ছে না, না? দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। আচ্ছা, আমি তোমাদের সাথে আলোচনা করব ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে। আগে ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করেছি, এখন ফুরিয়ার ট্রান্সফর্ম। তো ফুরিয়ার ট্রান্সফর্ম এটা হলো ইন্টিগ্রাল ট্রান্সফর্মের একটা ব্রাঞ্চ। ইন্টিগ্রাল ট্রান্সফর্মে অনেকগুলি ট্রান্সফর্ম নিয়ে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম হয়। যেমন তোমরা লেভেল 2 টার্ম 1 এ যেটা পড়ছো লাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু একটা ইন্টিগ্রাল ট্রান্সফর্মের একটা বিষয়। তো ইন্টিগ্রাল ট্রান্সফর্মে অনেকগুলি ট্রান্সফর্ম আছে, এর মধ্যে একটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম, একটা হলো লাপ্লাস ট্রান্সফর্ম, আর অনেকগুলি ট্রান্সফর্ম আছে। তো লাপ্লাস ট্রান্সফর্ম তোমরা ইতিমধ্যে পড়েছো, লেভেল টার্ম 1 এ পড়েছো। এখন ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব। ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম তার জেনারেল নেমটা হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম, আর ইন্টিগ্রাল ট্রান্সফর্ম একটা স্পেশাল একটা কাইন্ড হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, তাহলে দেখো এখানে ফুরিয়ার ইন্টিগ্রাল ট্রান্সফর্মটা কি? ইন্টিগ্রাল ট্রান্সফর্মের ডেফিনেশনটা এখানে আছে। দ্য ইন্টিগ্রাল ট্রান্সফর্ম এফ বার এস অফ ফাংশন এফ এক্স। তাহলে এফ এক্স একটা ফাংশনের ইন্টিগ্রাল ট্রান্সফর্মকে আমরা বলবো এফ বার এস is defined by the equation I মানে ইন্টিগ্রালের জন্য I লিখছি আর কি, I of fs, অর্থাৎ ইন্টিগ্রাল ট্রান্সফর্ম অফ fs, ইন্টিগ্রাল ট্রান্সফর্ম অফ fs equal to f bar of s, this equal to integration of fs, ওই যে fs টা আর কি, integration fs into ksx dx. Here ksx is a function, এটাকে বলা হয় কার্নেল অফ দ্য ট্রান্সফরমেশন। তো কার্নেলের মান ভিন্ন ভিন্ন কার্নেলের মানের জন্য ভিন্ন ভিন্ন ট্রান্সফর্ম হয়। যেমন কার্নেলের মান যদি ই টু দি পাওয়ার এস এক্স হয়, যেমন আমরা পড়ছি ই টু দি পাওয়ার এস টি লিখতাম এখানে সবসময় টি, অসুবিধা নেই। ই টু দি পাওয়ার এস মাইনাস এস টি অথবা ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স যদি হয়, তাহলে তখন এটা হয়ে যায় লাপ্লাস ট্রান্সফর্ম হয়ে যায়। অর্থাৎ এই যে কার্নেলটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচারের জন্য ভিন্ন ভিন্ন ট্রান্সফরমেশন। তো কার্নেলটা যদি হয় ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স, তখন এটা হবে লাপ্লাস ট্রান্সফর্ম। তারপর কার্নেলটা যদি হয় এরকম যে ই টু দি পাওয়ার আই এস এক্স ইন্টু 1/√2 পাই, তাহলে ওইটা হবে কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম। আর এবং কার্নেলটা যদি সাইন এস এক্স
ইন্টু রুট ওভার 2/পাই, এটা হবে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এবং কার্নেলটা যদি হয় এরকম যে cos sx ইন্টু রুট ওভার 2/পাই, তাহলে এটা হবে কোসাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তারপরে কার্নেলটা যদি হয় x ইন্টু jn sx, jnটা হচ্ছে যে বেসেল ফাংশন অফ অর্ডার n অর্ডারের বেসেল ফাংশন। তাহলে jn এটা যদি kx যদি এরকম হয় k sx ইকুয়াল টু x ইন্টু বেসেল ফাংশন যদি হয়, তখন ওইটাকে বলা হয় হ্যাঙ্কেল ট্রান্সফর্ম। তারপর মেলিন ট্রান্সফর্ম, বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা 6টা ট্রান্সফর্মের কথা বললো। তো 6টা ট্রান্সফর্ম কি ভিন্ন ভিন্ন কার্নেলে ভিন্ন ভিন্ন মানের জন্য, ভিন্ন ভিন্ন ট্রান্সফর্ম হচ্ছে। তাহলে এর মধ্যে একটা নোন একটা ট্রান্সফর্ম তোমরা ইতিমধ্যে পড়েছো, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তা আজকে যেটা পড়বা ওইটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে আবার এগুলি আসবে, যে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার কস ট্রান্সফর্ম, এগুলি। হ্যাঁ, তাহলে আমরা এগুলি নিয়ে আলোচনা করব। তাহলে মেলিন বা হ্যাঙ্কেল ট্রান্সফর্ম এগুলি আর আলোচনা করব না, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম কি ট্রান্সফর্মটা, তাহলে আবার আমি দেখাচ্ছি এখানে ছবিটা, যে এফএক্স একটা ফাংশন, এই এফএক্স ফাংশনের ট্রান্সফর্ম আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে আই এর জায়গায় লিখতাম ক্যাপিটাল এল লিখতাম, ক্যাপিটাল বাঁকা করে একটা এল লিখতাম, ক্যাপিটাল এল অফ এফ টি লিখতাম। তাহলে এটা যে ল্যাপ্লাস ইন্টিগ্রাল ট্রান্সফর্ম অফ এফএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফএক্স ইনটু কার্নেল এক্স। এফএক্স এবং কার্নেল এক্স এর প্রোডাক্ট যেটা আছে, এফএক্স এবং কার্নেল এক্স এর প্রোডাক্টের উপর ইন্টিগ্রেট করব। তারপর ইন্টিগ্রেট করে যে মানটা পাই ওটা হচ্ছে যে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম অফ এফএক্স। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে লেফট হ্যান্ড সাইডে এটা কার ফাংশন? লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ইন্টিগ্রেশন এফএক্স ইনটু কে এসএক্স ডিএক্স ফ্রম এ টু বি, এটা কার ফাংশন? এই টোটালটা কার ফাংশন? এক্স এর ফাংশন। কার ফাংশন? এক্স এর। কেন এক্স এর ফাংশন হবে? এক্স এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেট করছো, ইন্টিগ্রেট করে এক্স এর ভ্যালু এ এবং বি দিয়ে দিছো, তাহলে এক্স আর থাকবে না তো। তাহলে ইট ইজ এ ফাংশন অফ এস। এই যে এটাই এস, এর বলবো না এস এটা। সো দিস ইজ এ ফাংশন অফ এস, নট এ ফাংশন অফ এক্স। এখানে এক্স এর সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেট করছে, ইন্টিগ্রেট করে যাই পাইলা, তাহলে এক্স এর লোয়ার লিমিট এ এবং আপার লিমিট বি বসাই দিছো, তখন আর এক্স আর থাকতেছে না। তো ইট ইজ fully a function of s. It is a function of s. এই জন্য এটা লিখছে f bar of s। তাহলে এই যে এটা একটা ল্যাপ্লাসটা, এটা একটা ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। তাহলে কার্নেলে ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন ট্রান্সফর্ম হবে। আচ্ছা, এখন আসো যে এখানে ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম। ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেমের মধ্যে এখানে আগের ফুরিয়ার সিরিজের এক্সপানশনে বলা হয়েছে যে একটা ফাংশন যদি ডিরিচলেটস কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে এফএক্স কে আমরা লিখি n0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n cos n pi x by c প্লাস bn sin n pi x by x। এটা সরি এখানে কিন্তু c হবে, ভুল লিখছে। এখানে c ধরে নেবে, c এটা ভুল লিখছে, এটা c হবে। কারণ আমরা বলছিলাম যে লিমিট না, ওই পিরিয়ড যদি টুয়াইস এল হয়, টুয়াইস এল যদি পিরিয়ড হয় তাহলে এল দিয়ে ভাগ করি। এখানে পিরিয়ড কিন্তু টুয়াইস সি, অর্থাৎ মাইনাস সি থেকে প্লাস সি পর্যন্ত রেঞ্জ, এই রেঞ্জের পিরিয়ড হচ্ছে টুয়াইস সি। তো টুয়াইস সি হলে সি দিয়ে ভাগ করবো, এন ইন্টু পাই এক্স বাই সি, এন ইন্টু পাই এক্স বাই সি। আচ্ছা, তারপরে এটা ফুরিয়ার সিরিজের এক্সপানশন আর কি। তারপরে কিছু এখানে ক্যালকুলেট করছে। তো আমি শুধু এখানে বলবো, তোমরা এই যে ইয়াটা আছে ইকুয়েশন নাম্বার 3, এই 3টা মনে রাখবা। 3টা এখান থেকে 3টা আসছে। 3টা হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল অফ এফএক্স। এফএক্স যদি একটা ফাংশন হয়, এফএক্স হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল হচ্ছে 1/পাই 0 টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ft ইন্টু cos ল্যামডা t মাইনাস x f dt ল্যামডা d ল্যামডা। আচ্ছা, এখন দেখো, এখন যদি প্রশ্ন করি এখানে লেফট হ্যান্ড সাইডটা কার ফাংশন? এই পুরো ইন্টিগ্রালটা ইন্ডিকেট করার পরে কার ফাংশন থাকবে এখানে? এক্স এর ফাংশন। এক্স এর ফাংশন। তার কারণ হচ্ছে কি, ভিতরে যেটা আছে
ভিতরেরটাকে টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবা, টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে টি এর ভ্যালু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বসাই দিবা। তারপরে থাকবে কি এক্স এবং ল্যামডার ফাংশন। তাহলে আবার ল্যামডার সাপেক্ষে ইন্টিগ্রেট করার পর ল্যামডার ভ্যালু 0 এবং ইনফিনিটি বসাই দিবা, তারপরে এক্স থাকবে, শুধু এক্স থাকবে, তাহলে এফ এক্স। তাহলে এফ এক্স কে ইন্টিগ্রাল ফর্মে আমরা লিখতে পারি 1/π ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ টি ইন্টু কস ল্যামডা টি মাইনাস এক্স ডিটি ডি ল্যামডা। এটা এখান থেকে আসছে, এটা ইন্টিগ্রাল থিওরাম থেকে, ইন্টিগ্রাল ফর্মুলা থেকে এটা আসছে। তাহলে আমি বলবো শুধু এই জিনিসটা যে একটা ফাংশন এফ এক্স এর ইন্টিগ্রাল ট্রান্সফর্মটাকে আমরা এইভাবে লিখবো। ইন্টিগ্রাল ট্রান্সফর্মটাকে আমরা এইভাবে লিখবো। এটা কোত্থেকে আসছে? এটা আসছে ফুরিয়ার সিরিজের এক্সপানশন থেকে। আচ্ছা, এখন আবার বলছে যে যদি ইকুয়েশন 3 কি? ফুরিয়ার ইন্টিগ্রাল অফ এফ এক্স এর ফুরিয়ার ইন্টিগ্রালটা। তাহলে এফ এক্স এর ফুরিয়ার ইন্টিগ্রালটা যে যদি কন্টিনিউটি পয়েন্ট হয়, if the equation 3 is at a point of continuity, at a point of discontinuity the value will be the average of this. হ্যাঁ, যদি ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ বলো স্যার ইকুয়েশন 3 টা স্যার আরেকবার বুঝিয়ে দিবেন স্যার? আমি একটু নেটের প্রবলেম, মেইন জায়গাটা কাট করে গেছে। কোনটা এখানে ডেরিভেশনটা আমি আর বুঝাচ্ছি না, বুঝছো? তুমি বলতেছে যে এই ফর্মুলাটা মনে রাখবা, এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা যেটা হচ্ছে যে এফ এক্স একটা ফাংশন যদি হয়, এফ এক্স ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে এটা কিভাবে আসছে এখানে? হ্যাঁ, এফ এক্স ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্মকে আমরা এইভাবে লিখবো, এফ এক্স ইকুয়াল টু 1/π 0 টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ টি। তাহলে ভিতরে যেটা আছে, ভিতরে ইন্টিগ্রেট করেছে উইথ রেসপেক্ট টু টি তে, আর বাইরের যেটা আছে উইথ রেসপেক্ট টু ল্যামডাতে। ভিতরেটা ইন্টিগ্রেট করেছে উইথ রেসপেক্ট টু টি তে, বাইরেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ল্যামডাতে করা হয়েছে। এটা কিন্তু ওই আগের ফর্মুলা থেকেই বসাই দিছে আর কি। এখানে ইন্টিগ্রেশন ফর্মুলাটা এখানে ইউজ করা হয়েছে, ইন্টিগ্রেশন ফর্মুলাটা হয়েছে এটা। তাহলে এটা হচ্ছে দিস ইজ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল অফ এফ এক্স। তো এফ এক্স এর ফুরিয়ার ইন্টিগ্রাল হচ্ছে 1/π। তাহলে এখানে কিন্তু কমপ্লিটলি এফ এক্স এর ফাংশনই হবে, এক্স এর একটা ফাংশনই হবে, তাহলে এখানে এই এফ এক্সটার জন্য এফ টি রইল, এই এফ এক্স আর এফ টি কিন্তু একই জিনিস, হ্যাঁ, স্ট্রাকচার একই জিনিস। এটা এক্স এর রেসপেক্টে, এটা এক্স এর মাধ্যমে, এটা টি এর মাধ্যমে। এটা যদি সাইন এক্স হয়, এখানে সাইন টি হবে, এখানে কস এক্স যদি হয়, এখানে কস টি হবে। যাই হোক, এই এফ এক্স ফাংশনটা আছে এখানে ইন্টু কজ অফ ল্যামডা ইন্টু টি মাইনাস এক্স। এটাকে ইন্টেরিয়রে টি এর রেসপেক্ট করবো, তারপরে বাইরে ল্যামডা রেসপেক্ট করবো, করার পরে এই পুরোটা আবার এক্স এর একটা ফাংশন হবে। তো দিস রিপ্রেজেন্টেশন ইজ দ্য ইন্টিগ্রাল ফর্ম অফ এফ এক্স এর ইন্টিগ্রাল ফর্মটাকে আমরা এইভাবে লিখি। এটা হয়তো একটা এক্সপানশন বা অন্য কোনো কিছু হইতে পারে, বা এটা একটা ভগ্নাংশ আকারে হইতে পারে, একটা ভগ্নাংশ আকারে হইতে পারে। তাহলে এফ এক্স এর ইন্টিগ্রাল ফর্ম এফ এক্স এর ইন্টিগ্রাল ফর্ম, ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম। সো দিস ইজ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল অফ এফ এক্স। তাহলে যদি আবার ডিসকন্টিনিউটি হয়, তাহলে কি করব? এই যে আমরা এক্স ইকুয়াল টু এক্স পয়েন্টে যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে এক্স প্লাস 0 এবং এক্স মাইনাস 0, অর্থাৎ এক্স এর লেফট হ্যান্ড লিমিট, এক্স এর রাইট হ্যান্ড লিমিট, দুইটার এভারেজটা হবে তার মানটা। মনে করো এক্স ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 5 এ ডিসকন্টিনিউটি হয়েছে। এক্স ইকুয়াল টু 5 এ যদি ডিসকন্টিনিউটি হয়, তাহলে এফ অফ 5 প্লাস 0, এফ অফ 5 মাইনাস 0, অর্থাৎ 5 এর রাইটে এবং 5 এর লেফটে যে ভ্যালু আছে, দুইটা ভ্যালুর এভারেজটা হবে এই ভ্যালুটা, এফ এক্স এর মানটা, এফ এক্স এর ইন্টিগ্রাল ফর্মের মানটা। আচ্ছা, তাহলে আমি এখন বলবো যে 3 নাম্বার ইকুয়েশন বা 3 নাম্বার ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে দিস ইজ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল অফ এফ এক্স। এখন এর আগে দেখো আরেকটা, বারবার আমি যে একটা কথা বলি, ওই কথাটা আবার দেখো, এখানে ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস আছে যে এফ এক্স যদি অড হয়, এফ এক্স যে কোনো ফাংশন তো অড হয়, তো অড ফাংশন -1 টু -a টু প্লাস এ যদি ইন্টিগ্রেট করি এফ এক্স কে, তো শূন্য হয়ে যাবে। আর এফ এক্স যদি ইভেন হয়, তাহলে -a টু প্লাস এ লিমিটে যদি ইন্টিগ্রেট করা হয়, এটা মানে 2 × 0 টু এফ এক্স ডিএক্স হয়।
এটা বিভিন্ন সময় আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা করছি। এই ফর্মুলাটা বারবার যে বলি যে অড ফাংশন আর ইভেন ফাংশন। অড হইলে হয়ে যাবে মাইনাস এ টু প্লাস এ এফ এক্স ডি এক্স ইকুয়াল 0, আর ইভেন ফাংশন হলে মাইনাস এ টু প্লাস এ হইলে হবে 2 ইনটু 0 টু এ এফ এক্স ডি এক্স। এটা এটা আমি আবার এখানে ইউজ করব। দেখো এখানে লিখছে কি কমপ্লেক্স না, এটা এই দেখো ফুরিয়ার ইন্টিগ্রাল, ওইটা ফুরিয়ার ইন্টিগ্রাল। আচ্ছা, ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল আর কস ইন্টিগ্রাল কিভাবে হয় দেখো। যে আমরা কস ফাংশন একটা cos lambda into t minus x equal cos lambda t into cos lambda x plus sin lambda t sin lambda x, cos a minus b equal to cos a cos b plus sin b। আচ্ছা, এখানে ওইটার মানটা বসাই দিলাম, ওই যে আগে যেটা ছিল এটা ভাঙছি, এটা ভাঙিয়ে 3 নম্বর যেটা ভাঙছি এটা ভাঙিয়ে এটা মান বসাই দিলাম। এই মান বসাই দেওয়ার পরে cos a cos b plus sin b হলো। এখন এটা is equal to, এখন দেখো ভিতরেরটা কিন্তু টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা হয়েছে আর বাইরে হয়েছে ল্যামডা রেসপেক্টে। তো বাইরে যেহেতু ল্যামডা রেসপেক্টে ল্যামডাটা বাইরে নিয়ে আসছে আর ভিতরে টি গুলি সবগুলো একসাথে নিয়ে যায়, তাহলে এফ টি কস ল্যামডা টি এর রেসপেক্টে করা হইলো টি এর লিমিট মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আবার এখানেও সাইন ল্যামডা এক্সটা বের করে নিয়ে আসলাম, এফ টি ইন্টু সাইন ল্যামডা টি এর রেসপেক্টে করলাম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা হলো। তো এই আগেরটাকে আমরা এইভাবে লিখলাম আর কি, সাজালাম যে ইন্টেরিয়র পার্টটা কিন্তু ইন্টিগ্রেশন হচ্ছে টি এর রেসপেক্টে আর এক্সটেরিয়র যেটা হচ্ছে ল্যামডা রেসপেক্টে। ইন্টেরিয়রটা টি এর রেসপেক্টে, বাইরেরটা হচ্ছে ল্যামডা রেসপেক্টে। এখন আসে কথায় যে যদি এফএক্সটা যদি অড ফাংশন হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এই এফএক্সটা অর্থাৎ এফটিটা, এই এফএক্সটা অর্থাৎ এফটিটা যদি অড হয়ে যায়, অড হলে কি হবে, সাইন ল্যামডাটিকে সাইন ফাংশন কিন্তু সবসময় অড, সাইন ফাংশন সবসময় অড। তাহলে এফটি যদি অড হয় তাহলে অডের সাথে অডে মাল্টিপল করলে কিন্তু এটা ইভেন হয়ে যাবে। ইভেন হয়ে গেলে এটার মান মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি লাইকা 2 ইনটু 0 টু ইনফিনিটি আমরা লিখতে পারবো। আর এখানে এফটি যদি অড হয় আর কস ফাংশন ইভেন ফাংশন, তাহলে অডের সাথে ইভেনে মাল্টিপ্লাই করলে কিন্তু অড আর ইভেন মাল্টিপ্লাই অড হয়ে গেল। তো অর্ডের লিমিট মাইনাস এ টু প্লাস এ মাইনাস বি টু প্লাস বি মাইনাস 10 টু প্লাস 10 মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা সবসময় শূন্য হয়ে যাবে। হ্যাঁ, শূন্য হয়ে যাবে। একটা যদি অড ফাংশন হয়, অড ফাংশন ইন্ডিকেট করে মাইনাস এ টু প্লাস এ অথবা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা মান শূন্য হয়ে যাবে। তাহলে এখন বলতে পারতেছি যে যদি এফটিটা অড হয়ে যায় তাহলে ফার্স্ট ইন্টিগ্রালটার মান শূন্য হয়ে যাবে আর এই সেকেন্ড ইন্টিগ্রালটা থাকবে। সেকেন্ড কারণে এটা পুরাটা হচ্ছে ইভেন ফাংশন, ইভেন হলে 2 ইনটু এখানে 2 আসে 2 ইনটু 0 টু ইনফিনিটি, এই যে 2 ইনটু 0 টু ইনফিনিটি, 2 ইনটু 0 টু ইনফিনিটি, এই 2 ইনটু 0 টু ইনফিনিটি হয়ে গেছে। সো দিস ইজ কল্ড দ্য ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল। তাহলে fx equal to 2 by pi into integration 0 to infinity sin lambda x, integration from 0 to infinity ft sin lambda t dt d lambda. This is called the ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল। এটাকে বলা ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল। আগেরটা ছিল শুধু ফুরিয়ার ইন্টিগ্রালটা একটা ভাগ পেলাম, সেপারেট করে একটা ভাগ পেলাম কত, ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল। কখন হবে সাইন ইন্টিগ্রালটা, যখন এফএক্সটা হচ্ছে অড ফাংশন। খেয়াল করো, এফএক্সটা যখন অড ফাংশন হবে তাহলে অডে আর এই অডে আর সাইন অডে মিলে কিন্তু ইভেন হয়ে গেল। ইভেন্টটা ইন্ডিকেট করলে মাইনাস টু প্লাসে ইভেন্টটা কিন্তু জিরো হয় না, অডটা জিরো হয়ে যায়। তাহলে এখানে এটা ইভেন্ট ছিল, এটা অড ছিল, ইভেন অডে মাল্টিপ্লাই করলে অড হচ্ছে, অড এটা বেনিশ হয়ে গেছে, মাইনাস টু প্লাসে বা মাইনাস প্লাসে বেনিশ হয়ে গেছে। তো এটা রয়ে গেছে, যেহেতু এই পুরোটা প্রোডাক্টটা হচ্ছে একটা ইভেন ফাংশন, অড এবং অডে মাল্টিপ্লাই করলে ইভেন হয়ে যায়। তাহলে এইখান থেকে এটা পাইছি, দিস ইজ দ্য ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল। সিমিলারলি যখন এফটি ইভেন ফাংশন হবে, এফটি যদি ইভেন হয়, সাইনটা হচ্ছে অড, তাহলে ইভেন আর অডে মাল্টিপ্লাই করলে অড হয়ে গেল, তাহলে এটা বেনিশ হয়ে যাবে, পুরোটা বেনিশ হয়ে যাবে। তখন এইটা ইভেন যদি হয়, এফটি ইভেন, কজও ইভেন, কজ ফাংশন ইভেন, তাহলে ইভেনের সাথে ইভেন মাল্টিপ্লাই করে আরেকটা ইভেন হয়ে গেল। তাহলে ইভেনটা যদি আমি ইন্টিগ্রেট করি ফ্রম মাইনাস এ টু প্লাস এ মাইনাস বি টু প্লাস বি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি,
তখন হবে 0 ইন্টু না 2 ইন্টু 0 টু ইনফিনিটি, 2 ইন্টু 0 টু ইনফিনিটি। তাহলে এটার জন্য এটা আসছে 2 ইন্টু 2, এটা প্রোডাক্টটা চলে আসলে এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি না লিখে আমরা 2 ইন্টু লিখছি, 2 ইন্টু 0 টু ইনফিনিটি লিখছি, 2 ইন্টু 0 টু ইনফিনিটি। তাহলে 2 বাই পাই 0 টু ইনফিনিটি cos lambda x, 0 to infinity ft cos lambda t into dt d lambda. So this is the Fourier cosine integral. Cosine integral. তাহলে ফুরিয়ার ইন্টিগ্রালকে আমরা দুইটা ভাগে ভাগ করতে, দুইটা ফুরিয়ার ইন্টিগ্রালতে আবার দুইটা ইন্টিগ্রাল পাচ্ছি, একটা হচ্ছে কোসাইন ইন্টিগ্রাল আর একটা হচ্ছে সাইন ইন্টিগ্রাল। সাইন ইন্টিগ্রাল তাহলে ফাংশনটা যদি অড হয়, ফাংশন যদি অড হয় তার পাবো আমরা সাইন ইন্টিগ্রাল, ফাংশন যদি ইভেন হয় তাহলে তার পাবো কোসাইন ইন্টিগ্রাল। এখন বুঝতে পারছো তোমরা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রাল থেকে আমরা দুইটা ফাংশন, দুইটা ইন্টিগ্রাল, একটা জেনারেল ইন্টিগ্রাল থেকে দুইটা ইন্টিগ্রাল পেলাম। একটা হলো অড ফাংশন, এফ যখন অড ফাংশন হবে তখন ওই এফ কে আমরা সাইন ইন্টিগ্রাল আকারে প্রকাশ করতে পারবো, আর এফ টা যখন ইভেন হবে তখন তাকে আমরা কোসাইন ইন্টিগ্রাল আকারে প্রকাশ করতে পারি। তাহলে কোসাইন ইন্টিগ্রালের সাইন ইন্টিগ্রাল ফর্মুলা হচ্ছে এটা 5 নাম্বার, আর কোসাইন ইন্টিগ্রাল ফর্মুলা হচ্ছে 6 নাম্বার। আচ্ছা, এখান থেকে আবার একটু এক্সটেন্ড করছে যে কোসাইন আর সাইন দুইটা যোগ করে কিন্তু আরেকটা কমপ্লেক্স ফাংশন করে ফেলছে। যেমন ধরো যেখানে cos lambda t minus x, এই যে এটা t minus x, এটা ডাজন্ট ম্যাটার, t minus x কি হলো এটা জানি না, কিন্তু cos এটা একটা ল্যামডার একটা কিন্তু অড ইভেন ফাংশন। cos lambda into something, তো cos lambda into something ধরো 2x lambda 3x lambda 5 lambda যাই হোক, তাহলে এটা ল্যামডা একটা ইভেন ফাংশন। তাহলে cos ফাংশন ল্যামডা একটা ইভেন ফাংশন। তাহলে cos ফাংশন ল্যামডা একটা ইভেন ফাংশন হলে তখন আমরা কি করি, এখানে fx equal to ft cos lambda into t minus x dt d lambda। এটা লিখতে পারি কিভাবে, এটা করতে 3 নাম্বার থেকে আসছে। 3 নাম্বারটা তুমি দেখো, 3 নাম্বারটা প্রথম যে ইন্টিগ্রালটা আমি বলছিলাম, এই যে ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রালটা দেখো, এই যে এই ফাংশনটা কিন্তু একটা ইভেন ফাংশন। এটা ইভেন ফাংশন যেহেতু আমি এফ টির কথা চিন্তা করব না, তাহলে এটা ইভেন ফাংশন। কার ইভেন ফাংশন? এটা যদি ল্যামডার ইভেন ফাংশন হয়, যে ল্যামডার লিমিট কত? ল্যামডার লিমিট কত? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ল্যামডার লিমিটটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন যেহেতু এটা ল্যামডা একটা ইভেন ফাংশন, সুতরাং এটা লিখতে পারি হাফ ইনটু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি লিখতে পারি 2 টাইমস। হাফ ইনটু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি লিখতে পারি যদি এটা যেহেতু ইভেন ফাংশন আছে, আর যদি অড হয় তাহলে তো 0 হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই যে কথাটা লিখছে যে এফএক্সটা যদি ইভেন হয় তাহলে মাইনাস একটু প্লাস এফএক্স ডিএক্স, এটা আমাদের 2 ইন্টু 0 টু এ এফএক্স ডিএক্স। তাহলে এখানে আমার ছিল কত? 0 টু ইনফিনিটি ছিল, 0 টু ইনফিনিটি ছিল। তাহলে 0 টু ইনফিনিটি হলে কি, তো হাফ ইনটু মাইনাস টু প্লাস হাফ ইনটু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফএক্স ডিএক্স। 0 টু ইনফিনিটি ছিল, এটা লিখছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি লিখে হাফ ইনটু হাফ, তাহলে এটা 2 দিয়ে ভাগ হয়ে গেছে। তাহলে 1/2 পাই, এখানে ছিল 0 টু ইনফিনিটি, এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আমরা লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের, যেহেতু cos ফাংশন একটা ইভেন ফাংশন। অন দ্য আদার হ্যান্ড এই সাইন ফাংশনটা কিন্তু একটা অড ফাংশন। সাইন ল্যামডা ইনটু টি মাইনাস এক্স, এক্স কি হলো এটা চিন্তা করার দরকার নাই। তাহলে এটা হচ্ছে সাইনের ল্যামডার একটা ইভেন অড ফাংশন, ল্যামডার অড ফাংশন। তো ল্যামডার অড ফাংশন যদি হয়, তাহলে লিমিট যদি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি হয়, তাহলে অবশ্যই এটার মানটা শূন্য হবে। এই যে হ্যাঁ, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফএক্স ডিএক্স ইকুয়াল টু 0 when fx is odd. তাহলে sin lambda into t minus x, it is a odd function. তাহলে odd function ইন্টিগ্রেট করে from minus infinity plus infinity, তাহলে এটার মান সবসময় শূন্য, এটার মান সবসময় শূন্য হবে। t কি হলো? t এর দিকে আমি তাকাচ্ছি না, আমি শুধু সাইন ফাংশনটা বলতেছি। সাইন ফাংশনটা অড ফাংশন, তাহলে অড ফাংশন ইন্টিগ্রেট করলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটার মান শূন্য। তাহলে এটার মান শূন্য হলো, এটা শূন্য। তাহলে এখন আমরা কি করবো, এটা এই দুটো যে যোগ করি, 7 আর 8 যদি একসাথে যোগ করি,
এখানে যে শূন্য যেহেতু আবার এটাকে হলো 1/2 দিয়ে ভাগ 1/2 লিখলাম যাতে এটা সমান হয় আর কি, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সমান হয়। যোগ করলাম, যোগ করার পরে দেখা fx ইকুয়াল টু কি হচ্ছে 1/2 এই লিমিট, এটা লিমিট ঠিক আছে মাইনাস প্লাস ইনফিনিটি মাইনাস প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস প্লাস ইনফিনিটি, এখানে ft আর এখানে cos lambda into t minus x প্লাস i sin into lambda into t minus x। ও এখানে i দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে অবশ্য, এই যে 8 কে i দ্বারা মাল্টিপ্লাই করছে, এটা 8 কে i দ্বারা মাল্টিপ্লাই করে তারপরে 7 এর সাথে যোগ করছি, 8 কে i দ্বারা মাল্টিপ্লাই করে 7 এর সাথে যোগ করছি। তাহলে cos ফাংশন প্লাস i ইনটু sin ফাংশন, তাহলে cos ফাংশন প্লাস i ইনটু sin ফাংশন এই cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা। এটা কমপ্লেক্স ভেরিয়েবল আমরা জানি, cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা, এটা i থিটা। তাহলে থিটা হচ্ছে পুরোটা lambda into t minus x, lambda into t minus x এটা থিটা না, তাহলে cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা। হ্যাঁ, তাহলে এটা e টু i থিটা লিখে দিলাম। তাহলে এখন দেখো আমরা যদি এখানে আবার ফাংশনটাকে সেপারেট করি, যে ইন্টেরিয়র যে ইন্টিগ্রালটা আছে এটা হচ্ছে টি এর রেসপেক্টে, আর এক্সটেরিয়র যেটা বাইরের যেটা আছে এটা হচ্ছে ল্যামডা রেসপেক্টে, ল্যামডা রেসপেক্টে। তাহলে ভিতরটা টি টি যা আছে এফ টি আছে, আর এখানে ই টু দি পাওয়ার ল্যামডা টি আছে, এটা আই ল্যামডা টি রেখে দিলাম। আর বাইরে কত নিয়ে আসলাম, ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স, ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স, এটা যেহেতু ল্যামডার সাপেক্ষে হবে এটা বাইরে রাখলাম। তো এই ভিতরটা হচ্ছে টি এর সাপেক্ষে, ভিতরটা টি এর সাপেক্ষে, তো টি এর সাপেক্ষে এটা ইন্ডিকেট করতেছি। আর করার পরে যা পাইলাম তারপরে আবার এটাকে ল্যামডার সাপেক্ষে আবার ইন্ডিকেট করবো, টি এর সাপেক্ষে এটা ইন্ডিকেট করবো, ইন্ডিকেট করে যা পাইলাম টি এর সাপেক্ষে ইন্ডিকেট করে টি এর ভ্যালু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বসাইলাম, বসানোর পরে যা পাইলাম ওইটাকে আবার ল্যামডার সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, ল্যামডার সাপেক্ষে ইন্টিগ্রেট করে আবার ওইটা ভ্যালু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বসাবো। তাহলে আলটিমেটলি আমরা পাবো এক্স এর একটা ফাংশন, কারণ টিও থাকবে না ল্যামডাও থাকবে না, শুধু এক্স থাকবে, তাহলে এক্স এর একটা ফাংশন পাবো। সো দিস ইজ কল্ড দ্য কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার ইন্টিগ্রাল, এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার ইন্টিগ্রাল। তাহলে ফুরিয়ার ইন্টিগ্রালের জেনারেল একটা ফুরিয়ার, প্রথম একটা ফুরিয়ার ইন্টিগ্রাল আমরা পাইছিলাম 3 নম্বর বলছিলাম, এটা মনে রাখবা, ওই ফুরিয়ার ওয়াইলার্স কনস্ট্যান্ট থেকে ওইখানে ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্রালের যে ফর্মুলা আছে ওই ফর্মুলা থেকে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম fx ইকুয়াল টু একটা ইন্টিগ্রাল, তো ওইটাকে বলছিলাম যে ফুরিয়ার ইন্টিগ্রাল। ফুরিয়ার ইন্টিগ্রালতে আবার এক্সপান্ড করা, ভাগ করার ফলে বিচ্ছিন্ন করার ফলে cos a প্লাস বি বাই cos a মাইনাস বি লিখছি cos a cos b প্লাস sin sin b, এই ভাগ করার পরে দুইটা হয়ে গেল, একটা হলো ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম সাইন ইন্টিগ্রাল, তারপর হচ্ছে ফুরিয়ার কজ ইন্টিগ্রাল, দুইটা পাইলাম। ফুরিয়ার কজ ইন্টিগ্রাল একটা, ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল পাইছি, প্রথম ইন্টিগ্রাল পাইছি, তার ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল পাইছি, তার ফুরিয়ার কজ ইন্টিগ্রাল পাইছি, তারপর আবার এই দুইটাকে কম্বাইন করলে আবার ফুরিয়ার কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার ইন্টিগ্রাল পাওয়া যাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা যে ফুরিয়ার সাইন ইন্টিগ্রালটা হবে একমাত্র ফাংশনটা যদি অড ফাংশন হয়, আর ফুরিয়ার কস ইন্টিগ্রালটা হবে যখন ফাংশনটা হয় ইভেন ফাংশন। তাহলে এই হলো আমাদের আপাতত ইন্টিগ্রাল সম্বন্ধে কথাবার্তা। ইন্টিগ্রাল সম্বন্ধে কথাবার্তা একটু জটিল মনে হতে পারে, তো এই জন্য একটু ফর্মুলাগুলি মনে রাখতে হবে। এখন দেখো সিম্পল একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বলছে এক্সপ্রেস দ্য ফাংশন fx ইকুয়াল টু 1 ফর মডুলাস অফ x ইজ লেস অর ইকুয়াল টু 1, আর fx ইকুয়াল টু 0 ফর x ইজ গ্রেটার দেন 1, এজ এ ফুরিয়ার ইন্টিগ্রালে এটাকে এক্সপ্রেস করো fx ফাংশনটাকে। হেন্স ইভ্যালুয়েট দিস, এটা মানটা বের করো, তাহলে আমরা fx ফাংশন দেওয়া আছে কিভাবে, x ফাংশন 1 অথবা 0, 1টা কোথায়, যখন মডুলাস অফ x ইজ লেস অর ইকুয়াল টু 1 এটার জন্য, আর 0 হচ্ছে মডুলাস অফ x ইজ গ্রেটার দেন 1। আচ্ছা, মডুলাস অফ x ইজ লেস অর ইকুয়াল টু 1 এটা বলতে কি বুঝি, এটা বলতে বুঝি x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালুটা -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে থাকবে, যদি হয় তাহলে fx এর মান 1। আর মডুলাস অফ x ইজ গ্রেটার দেন 1 এটা অর্থ হচ্ছে
এক্স এর ভ্যালুটা 1 এর চেয়ে বড় হবে অথবা -1 এর চেয়ে ছোট হবে। এক্স এর ভ্যালুটা 1 এর চেয়ে বড় হবে অথবা -1 এর চেয়ে ছোট হবে। -1 ছোট হলে -2 হয়ে গেল। তো -2 এর মডুলাস কত? 4 হয়ে যাচ্ছে, বড় বড়। তাহলে এটা বোঝাচ্ছে -1 এর চেয়ে ছোট এবং +1 এর চেয়ে বড়। আর এটা বোঝাচ্ছে যে -1 আর +1 এর মাঝামাঝি যদি এক্স ভ্যালুটা থাকে তাহলে fx এর মান 1 হবে অথবা x এর মান 0 হবে। এমত অবস্থায় fx এর একটা ফুরিয়ার ইন্টিগ্রাল বের করো। এই fx ফাংশনের একটা ফুরিয়ার ইন্টিগ্রাল বের করো, তারপর দেখাও, তারপর এটার মানটা বের করো। এটার মানটা কি হয় এটা বের করো। এটা হলো আমাদের প্রশ্নটা। তাহলে fx ফাংশনটা আছে fx equal to 1 for this, fx equal to 0 for this। এখন দেখো এখানে the Fourier integral for fx equal to কত? এখানে fx লিখতে পারতা, fx equal to 1 by pi 0 to infinity minus infinity plus infinity ft cos lambda into t minus x dt d lambda। এটা আর কিছুই নেই, এটা হচ্ছে 3 নাম্বার যে রিলেশনটা বলছিলাম, 3 নাম্বার রিলেশনটা fx ফাংশনের ফুরিয়ার ইন্টিগ্রাল হচ্ছে এটা 3 নাম্বার ফর্মুলাটা এটা। ফর্মুলাটা তাহলে এখানে ভিতরে যেটা আছে, ভিতর কিন্তু টি এর রেসপেক্টে করা হচ্ছে। তাহলে ভিতরে টি এর রেসপেক্টে টি এর লিমিট কত? -ইনফিনিটি প্লাস ইনফিনিটি। কিন্তু টি কে যে ডিফাইন করা হয়েছে, টি বলছে যে টি এর লিমিটটা কত আছে? -1 থেকে +1 এ আছে। এই টি এর লিমিটটা -1 থেকে +1 এ আছে। -1 থেকে +1 এ। তো -1 থেকে +1 এ যদি আসে, টি এর লিমিট -1 থেকে +1 আসলে এফ টির মান হচ্ছে 1 আর এফ টির মান হচ্ছে 0। হ্যাঁ, এটা বলছে এফ টি ইকুয়াল টু 0 when টি -1 থেকে -1 পর্যন্ত থাকে এটা। তাহলে আমরা এখানে মান বসাই দিছি যে এফ টির মানটা কি হচ্ছে, একবার মান হচ্ছে 1 আর একবার হচ্ছে 0। তার কারণ কি? এই যে এটা, হ্যাঁ 1 আর 0, এফ টি ইকুয়াল টু 1 এবং 0, 1 0 যখন এক্স এর চেয়ে ছোট হয় তো এই -1 +1 থাকে তাহলে 1, আর যদি এর বেশি এটা, তাহলে এখন দেখো -1 +1 যদি হয় এটার মান হচ্ছে 1, আর -1 এর বেশি হইলে, কম হইলে 0, +1 এর বেশি হইলেও 0। তাহলে আমরা এই রেঞ্জের মধ্যে আমরা পাইছি এটা মান 1, এফ টির মান 1। এখানে 1 কিন্তু লিখে নাই, 1 লিখে নাই, এটা 1। তাহলে ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করার পরে উইথ রেসপেক্ট টু ল্যামডা, প্রথম উইথ রেসপেক্ট টু টি তে ইন্টিগ্রেট করছি। টি তে ইন্টিগ্রেট করলে কি হয়? কস ফাংশনটা সাইন ফাংশন হয়ে গেছে, কস ফাংশন সাইন ফাংশনটা হয়ে গেছে, এবং টি এর কোএফিসিয়েন্ট কত? টি এর কোএফিসিয়েন্ট ল্যামডা। তো ল্যামডা দিয়ে ভাগ হয়ে গেছে, ল্যামডা দিয়ে ভাগ হয়ে গেছে। তাহলে এই ফাংশন টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলাম, কস ফাংশনটা সাইন ফাংশন হলো এবং টি এর কোএফিসিয়েন্ট ল্যামডা, 1/λ হয়ে গেল। তারপরে লিমিট বসাচ্ছি, টি এর ভ্যালু 1 এবং -1 বসাচ্ছি। এখানে টি এর মান 1 বসাবো এবং -1 বসাবো। 1 -1 বসাইলে আলটিমেটলি আমরা এটা পাচ্ছি। আলটিমেটলি আমরা এটা পাচ্ছি। ফাইনালি এই জিনিসটা পাওয়া গেল। ল্যামডার একটা 0 to infinity sin lambda cos lambda x divided by lambda into d lambda, এটা পাওয়া গেল। So this is the Fourier Fourier integral. This is the Fourier integral of fx এর Fourier integral। কারণ এটা তুমি আলটিমেটলি এটা কিন্তু x এর একটা ফাংশন, তাই না? এটা x এর একটা ফাংশন। তুমি ল্যামডার রেসপেক্টে ইন্টিগ্রেট করার পর ল্যামডা ইকুয়াল টু 0 আর ইনফিনিটি বসায় দিবা। ইন্টিগ্রেট করে যাই পাও না কেন 0 ইনফিনিটি বসায় দিবা, তখন কি হবে? এটা x এর একটা ফাংশন হচ্ছে। সো দিস ইজ fx, অর্থাৎ fx এর একটা ইন্টিগ্রাল ফর্ম। হ্যাঁ, fx এর ইন্টিগ্রাল ফর্ম, দ্যাট ইজ ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম। ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্ম এটা। আচ্ছা, এখন তাহলে fx এটা কি? এটা pi by 2 by pi into 0 to infinity sin lambda cos lambda x divided by lambda d lambda, এইটা কিন্তু fx, এটা fx। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এই ইন্টিগ্রালের সমান কত? ইন্টিগ্রাল সমান হাফ ইন্টু পাই, গুণ করে দিছি আর কি। দিস ইজ fx যদি হয়, fx যদি ইন্টিগ্রালটা cos lambda sin lambda x divided by lambda equal to কত? fx এর পাই দিয়ে গুণ করে pi by 2 into fx, pi by 2 into fx। আচ্ছা, pi by 2 into fx, this is pi by 2 into fx।
তাহলে এই ইন্টিগ্রাল মান কত? π/2 ইন্টু fx, π/2 ইন্টু fx। আর fx-টা কি ছিল? fx-টা ছিল এটা, fx-টা ছিল এটা। তাহলে fx এর π/2 দিয়ে গুণ করলে এখানে π/2 হবে, π/2 দিয়ে গুণ করলে 0ই থাকবে। হ্যাঁ, এটা π/2, 1 ইন্টু π/2 আর এটা 0। তাহলে fx ইন্টু π/2 দ্যাট ইজ π/2 0। এই তাহলে fx ইন্টু π/2 দ্যাট ইজ π/2 0। আচ্ছা, এই পাইলাম আমি, এই ইন্টিগ্রালটার মান পাইলাম এটা। এটাই আমাদের আনসারটা। যে তোমাকে বলছে যে ফুরিয়ার ইন্টিগ্রাল থেকে এই ইন্টিগ্রালের মানটা বের করে দাও। ইন্টিগ্রাল থেকে cos ল্যামডা sin ল্যামডা cos ল্যামডা x ডিভাইডেড বাই ল্যামডা, এটার মানটা কত হয়? এটার মানটা আসলে এটা হচ্ছে হাফ ইন্টু পাই এফ এক্স, অর্থাৎ এটা ভুলে যাও, এটা দরকার নাই। দিস ইকুয়াল টু হাফ π/2 0, π/2 when x is less than 1, 0 when x is greater than 1। আচ্ছা, এখন এটার মধ্যে আবার আরেকটু যদি চিন্তা করতে যাই, দেখো যে এই যে লিমিটটা আছে এখানে, যে x is less than 0, x is less than 0, মডুলাস অফ x is less than 0, মডুলাস অফ x is less than 0 কথার অর্থ x ভ্যালুটা কত? x ভ্যালু হচ্ছে x এর 1 এর চেয়ে কম হবে, আবার -1 এর চেয়ে বেশি হবে। -1 আর 1 এর মাঝামাঝি ভ্যালু হবে। -1 আর 1 এর মাঝামাঝি যে ভ্যালু আছে সবগুলো ভ্যালু মডুলাস হচ্ছে 1 এর চেয়ে কম, মডুলাস 1 এর চেয়ে কম। অর্থাৎ -1/2 যদি হয়, -1/2 এর মডুলাস কত? +1/2। -1/4 হলে তার মডুলাস অফ 1/4। তাইলে -3/4 তার মডুলাস অফ 3/4। তো 3/4 এর মডুলাস অফ 3/4। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে -1 থেকে +1 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে fx ম্যাপ। তাহলে 0 যদি বলো, x = 0, তাহলে x = 0 বলে এইটার জন্য ভ্যালিড। x = 0 এই রেঞ্জের মধ্যে x ভ্যালুটা থাকতেছে। তাহলে x = 0 বসাইলে এখানে 0 বসাইলাম, cos 0 = 1, তাহলে sin λ/λ 0 to infinity। এখন এই fx এর মান তখন x = 0, fx এর মান তখন হয়েছে π/2, হ্যাঁ, π/2 হয়ে যাচ্ছে। তাহলে π/2 হচ্ছে, তাহলে এই π/2। সো ইন্টিগ্রেশন 0 to infinity sin λ/λ dλ = π/2, অর্থাৎ এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন from 0 to infinity sin x/x = π/2, sin x/x = π/2। তো নরমালি যদি তুমি sin x/x কে ইন্টিগ্রেট করো from 0 to infinity, এটা তুমি বের করা তোমার জন্য খুব কষ্টসাধ্য হবে। যে sin x/x এর ইন্টিগ্রেট করো from 0 to infinity, মানটা বের করা খুব কষ্টসাধ্য হবে। তাহলে এখন কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ইন্টিগ্রাল ব্যবহার করে বা লাপ্লাস ইন্টিগ্রাল ব্যবহার করে আমরা আগে দেখাইছি, লাপ্লাস ইন্টিগ্রাল ব্যবহার করে ইজিলি এটার মানটা বের করা যাচ্ছে। এটা একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি π/2, কিন্তু নরমালি ইন্টিগ্রেট করে বের করাটা ডিফিকাল্ট। তাহলে এই ট্রান্সফর্ম ইউজ করার অর্থ হলো যে আমরা জটিল ইন্টিগ্রালের মানগুলি বের করব ইজিলি। তাহলে আমরা এখানে দেখলাম যে ফুরিয়ার ইন্টিগ্রাল ব্যবহার করে sin x/x এর ইন্টিগ্রেশনটা মানটা বের করলাম, এটা হচ্ছে π/2। আর এখানে বলছে ডিসকন্টিনিউটি যদি হয় তাহলে তোমার কি করবো, এটা হবে আর কি, এভারেজ হবে π/2 আর 0 এর এভারেজ হবে π/2 + 0, এটা এভারেজ যদি ভাগ করলে যা হয় তাই, ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালুটা। হ্যাঁ, তাহলে এখন বলো তো কি বুঝতে কার কোনো প্রশ্ন আছে? স্যার এখানে যে লিখলো, হ্যাঁ, মডুলাস x = 1, x = ±1, fx is discontinuous। স্যার এখানে f মানে এটা কিভাবে হবে এটা একটু যদি বুঝিয়ে বলতেন। fx is discontinuous, হ্যাঁ, discontinuous, x = ±1, fx is discontinuous। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছো। আচ্ছা, x, মডুলাস অফ x, x এর মধ্যে কি কি থাকবে বলো তো? মডুলাস অফ x হলে x এর ভ্যালু কত থাকতে পারে? +-1, হ্যাঁ, +-1, +1 yes sir। কিন্তু মডুলাস অফ x is less than 1 বলছি, স্যার এই লিমিটটা তো স্যার উপরে মানে লেস অর ইকুয়াল ছিল, হঠাৎ করে এখানে ইকুয়াল চিহ্নটা বাদ করলো কেন স্যার? এটা আসলে এটা ভুলই হয়েছে, আমিও চিন্তা করছি এটা আসলে এটা ওই লিমিটটা লেস অর ইকুয়াল হবে না। হ্যাঁ, এটা
প্রশ্নটা মনে হয় লেস আছে আর গ্রেটার আছে, হ্যাঁ, লেসের ইকুয়াল নাই। সত্য তুমি ধরছো, আমিও এটা কিন্তু চিন্তা করছি সকালে যে এটা ইয়ে হবে না, এটা লেসই হবে আর এটা গ্রেটারই হবে, হ্যাঁ, লেসের হবে গ্রেটার হবে, নাহলে কিন্তু ডিসকন্টিনিউটি আসতেছে না। ঠিক স্যার ডিসকন্টিনিউটি আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার প্রশ্ন, তোমার কোশ্চেনটা ঠিক আছে, আমি এটা চিন্তা করছি সকালে। তাহলে এটাই আর কি কথাটা হলে যে এখন যখন লেস অর ইকুয়াল টু মডুলাস অফ এক্স ইজ লেস এর 1 হয়, লেস দেন 1 হয়, তাহলে 1 আর -1 এর কিন্তু আমরা এক্সক্লুড করতেছি, বাদ দিচ্ছি, হ্যাঁ। তাহলে বাদ দিলে -1 আর +1টা কিন্তু আমরা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট পাচ্ছি, ডিসকন্টিনিউয়াস পয়েন্ট পাচ্ছি, এটাই আর কি। এই যে এটা হচ্ছে যে -1 +1 এর ভিতরে, আর এটা হচ্ছে -1 এর বাইরে +1 এর বাইরে, অর্থাৎ -1 এর চেয়ে ছোট আর +1 এর চেয়ে বড়। এটা অর্থ হচ্ছে +1 এর চেয়ে বড়, -1 এর চেয়ে ছোট। কত -2 -3 -4 এগুলো সব মডুলাস কত ইয়ে হয়ে যাবে, 4 3 5 এগুলো হয়ে যাবে, আর +3 +2 +4 এগুলো তো বড় হয়ে যাবে। এটা তাহলে ঠিক আছে, সুন্দর একটা প্রশ্ন করছো আসলে। তাহলে এখন এটা ফুরিয়ার ট্রান্সফর্মটা আমরা ইউজ করলাম। আচ্ছা, তারপরে এখন মেইন আরেকটা বিষয় আছে, যে ইনভার্সন ফর্মুলা ফর ফুরিয়ার ট্রান্সফর্ম। ওটা ফুরিয়ার ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করছিলাম, এখন ফুরিয়ার ট্রান্সফর্ম আরেকটা ইয়ে আছে। আচ্ছা, ফুরিয়ার সাইন ইন্টিগ্রালটা আমরা কি এইভাবে লিখছি, দেখো ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল কিভাবে লিখছি দেখো, আবার আমি দেখাই। 4 নম্বর মনে হয়, রাখো 3 নম্বর, তো হ্যাঁ 3 নম্বর। এটা হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল এবং অড ফাংশন দিয়েছে। আচ্ছা হ্যাঁ, এটাকে ফুরিয়ার 5 নম্বরকে বলতেছি ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল। হ্যাঁ, ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল fx = 2/π ইন্টিগ্রেশন 0 to infinity sin lambda x 0 to infinity ft sin lambda t f dt d lambda। এটা হচ্ছে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল। তাহলে এখানে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল, এটা fx ফাংশনের ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল পাচ্ছি এটা। তাহলে এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, তাহলে ft টা কি আসলে, অড ফাংশন না ইভেন ফাংশন? ইভেন। হ্যাঁ না স্যার, অড হবে, অডে গুণ করলে কিন্তু ইভেন হয়ে যায়, ইভেন থাকলে কিন্তু নন জিরো থাকবে। হ্যাঁ, ইভেন তাহলে এটা অড ft টা অড। তাহলে ft যদি অড হয়, তাহলে fx টা অড হলে সাইন ইন্টিগ্রালটা পাওয়া যাচ্ছে, আর ইভেন হলে cos ইন্টিগ্রাল পাবো, কোসাইন ইন্টিগ্রাল পাবো। আচ্ছা, তাহলে এই যে 5 নাম্বার এই ইকুয়েশন, 5 নাম্বার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমি এখানে লিখছি আর কি, যে fx = 2/π 0 to infinity sin lambda x 0 to infinity ft sin lambda t dt d lambda. This is the Fourier sine integral of fx. This is the Fourier sine integral of fx. And নিচেরটা হচ্ছে this is the Fourier sine integral cosine integral of fx. Fourier cosine integral of fx. তাহলে এখানে পার্থক্য হচ্ছে, এখানে sin function, এখানে cos function, হ্যাঁ cos function থাকবে। আচ্ছা, এই 5 নাম্বারটা দেখো কি ইন্টারেস্টিং জিনিস। 5 নাম্বারটা তুমি লিখছি এখানে, এরা এই 5 নাম্বারটা এটা যে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল কত, fx = 2/π ইন্টিগ্রেশন ফ্রম 0 to infinity sin lambda x 0 to infinity ft sin lambda t dt d lambda। হ্যাঁ, এখন যদি ল্যামডাকে s দ্বারা রিপ্লেস করি, লিখো করলাম, অসুবিধা নাই, ল্যামডাকে s দ্বারা রিপ্লেস করলাম, ল্যামডা করলে s লিখে দিলাম, তাহলে sx আর এখানে st ds হইল, অসুবিধা নাই। এখন দেখো যে ডিনোটিং দ্য ভ্যালু অফ দ্য ইনার ইন্টিগ্রাল বাই দিস। আচ্ছা, এটা আমি বলবো না, এটা তুমি ভুলে যাও, এই কথা, এই লাইনটা তুমি পড়ার দরকার নাই, কোনো পড়ার দরকার নাই। আচ্ছা, এই আগের লাইনটা দেখো, fx = কত আছে, fx = 2/π 0 to infinity sin sx into 0 to infinity ft sin tx dt ds। আচ্ছা, এখন এই লাইনটা একটা পড়ার দরকার নাই, ডিনোটিং দ্য ভ্যালু ইনার প্রোডাক্ট, এটা দরকার নাই। আমি এই লাইনটা বলছি, উপরের লাইনটা। হ্যাঁ, fx = 2/π √0 to infinity sin, না, fx = 2/π integration from 0 to infinity sin sx integration from 0 to infinity ft sin
এসটি ডিটি ডিএস, এটাকে আমি 2/π যেটা আছে 2/π কে আমি লিখতে পারি √2/π ইন্টু √2/π লিখতে পারি না? 2/π কে লিখতে a কে লিখতে পারি কত, a কে কত √a ইন্টু √a, তাহলে 2/π কে লিখলে √2/π কে লিখলে √2/π ইন্টু √2/π। হ্যাঁ, তাহলে এখানে একটা √2/π রাখি আর √2/π আর একটা ভিতরে ঢুকাই ফেলি, এখানে ভিতরে ঢুকাই ফেললাম। তাহলে √2/π ইন্টিগ্রেশন 0 to infinity sin sx, তারপর √2/π ft sin tx dt ds, এই যদি লিখি এখানে √2/π লিখি, এবং এই পুরো অংশটাকে আসলে এই অংশটা কি, এই অংশটা এই যে ভিতরের অংশটা যেটা আছে এটা টি দিয়ে ইন্টিগ্রেট করলে এটা কার ফাংশন থাকবে বলতো? টি দিয়ে ইন্টিগ্রেট করলে কার ফাংশন? এটা আমি এস বাদ দিচ্ছি, টি দিয়ে ইন্টিগ্রেট করলে এটা কার ফাংশন থাকবে? আমার কার্সরটা ঘুরতেছে, দেখো এইটা ইন্টিগ্রেট করলে কার ফাংশন থাকবে? ইন্টিগ্রেট করার পর মান বসালে কার ফাংশন থাকবে? এস এর ফাংশন। ভেরি গুড, এস এর ফাংশন। তাহলে এই ভিতরটা কিন্তু এস এর ফাংশন। হ্যাঁ, তাহলে এই পুরো অংশটাকে যদি বলি ক্যাপিটাল এফ এস, হ্যাঁ ক্যাপিটাল এফ এস, এবং কি করলাম √2/π আর এখানে √2/π দিলাম, এই পুরো অংশটাকে ক্যাপিটাল এফ এস লিখলাম। এই যে ক্যাপিটাল এফ এস, ক্যাপিটাল এফ এস, ক্যাপিটাল এফ এসটা কি √2/π ইন্টু ইন্টিগ্রেশন ফ্রম 0 to infinity ft ইন্টু সাইন st dt, ওই অংশটা আর কি, এটা এই ডিনোটিং কথাটা বাদ দাও, এইটা এই অংশটা। তাহলে এই ক্যাপিটাল এফ এসটাকে বলবো আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তাহলে এই অংশটাকে বলবো ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এটা ক্যাপিটাল এস দ্বারা লিখবো, ক্যাপিটাল এফ দ্বারা লিখবো, আর এস একটা ছোট্ট একটা সাফিক্স এস বসাবো, কার জন্য? যে সাইন ট্রান্সফর্মের জন্য এই এস কথাটা লিখবো, এস কথাটা এস। তাহলে ক্যাপিটাল এফ এস মানে ক্যাপিটাল এফ সাফিক্স এস of fs, it is the Fourier sine transform of fx, Fourier sine transform of fx। রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে এইখানে √2/π আর এখানে √2/π দিয়ে √2/π ইনটু ft ইনটু sin st dt, এটাকে লিখলাম ক্যাপিটাল fs ইনটু fx। হ্যাঁ, তো এটা হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তাহলে একটা ফাংশন যে তোমার ফাংশনটা যে সাইন ইন্টিগ্রাল ফর্মের ফাংশনটা ছিল, এটা সাইন ইন্টিগ্রাল ফর্মের ফাংশনটা ছিল না, এটা fx = 2/π 0 to infinity sin sx into 0 to infinity ft into sin st dt ds ছিল, এটা ইন্টিগ্রাল ফর্মে ছিল। তো আমি কি করলাম, এই ভিতরের অংশটা এখানে √2/π লিখলাম, আর আরেকটা √2/π এখানে নিয়ে গেলাম। √2/π তো কনস্ট্যান্ট, গুণ করলে তো 2/π চলে আসবে, তাহলে এখানে √2/π নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন √2/π ইনটু ইন্টিগ্রেশন 0 to infinity ft sin st dt, এই পুরোটাকে আমরা লিখলাম কি আরেকটা ফাংশন। এই ফাংশনটা হচ্ছে ক্যাপিটাল এফএস দিয়ে প্রকাশ করতেছি, এবং এই ক্যাপিটাল এফএস তার কিছুই না, এটাকে বলবো আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তাহলে fx = তাহলে fx = কত? fx = √2/π into integration 0 to infinity into Fourier sine transform into sin x ds, sin sx dx। এটা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তাহলে ফুরিয়ার ইন্টিগ্রালটাকে ফুরিয়ার সাইন ইন্টিগ্রালটা এলকে আমরা লিখতে পারি ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ভিতরে সাইন ট্রান্সফর্ম দিয়ে আমি এটা লিখতে পারি। তাহলে fx টা ছিল ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল, fx ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল ইকুয়াল টু √2/π into 0 to infinity into Fourier sine transform into sin sx dx, এই যে sx ds। হ্যাঁ, তাহলে এই অংশটা ভিতরের অংশটাকে আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। অনুরূপভাবে আমরা এই ভিতরের অংশটাকে cos ইন্টিগ্রাল থেকে কোসাইন ইন্টিগ্রাল থেকে আমরা এই ভিতরের অংশটাকে বলবো cos ট্রান্সফর্ম, কোসাইন ট্রান্সফর্ম। তাহলে অনুরূপভাবে এটা এফসি হচ্ছে কোসাইন ট্রান্সফর্ম fx, এটা হচ্ছে √2/π ইন্টিগ্রেশন ফ্রম 0 to infinity ft cos st dt। এটা হচ্ছে এই অংশটা, এটা পুরোটাকে আমরা ক্যাপিটাল এফসি লিখলাম। ক্যাপিটাল এফসি মানে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম।
তাহলে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মকে আমরা কি করতে পারি, ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল এবং ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রালকে আমরা লিখতে পারি, ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল লিখতাম রুট ওভার 2/π ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ভিতরে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম ইন্টু সাইন ফাংশন ডিএস। আচ্ছা, অনুরূপভাবে ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল যেটা আছে এটার মধ্যে ভিতরে একটা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম আমরা ট্রান্সফর্ম কনসিডার করতে পারি, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম কনসিডার করতে পারি। তাহলে এই ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম এটা আর কিছুই না যে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল অথবা ফুরিয়ার কোস ইন্টিগ্রালের ভিতরে, ফুরিয়ার কোস ইন্টিগ্রাল বা ফুরিয়ার সাইন ইন্টিগ্রালের ভিতরে একটা আমি ইন্টিগ্রাল আমরা ধরে নিব, বানিয়ে নিব। ওই ইন্টিগ্রালটা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অথবা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তাহলে এইটাই হলো সাইন ট্রান্সফর্ম কস ট্রান্সফর্মের দুইটা এক্সপ্রেশন। তাইলে আজকে তো প্রায় 11টা বেজে গেছে। তো তোমরা, আমি এই যে ডিসকাশনটা করলাম, তুমি আবার একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে বুঝতে পারবে এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যে এফ ক্যাপিটাল সি যেটা কোসাইন ট্রান্সফর্ম অফ এফ এক্স, আর এফ ক্যাপিটাল এস যেটা আছে সাইন ট্রান্সফর্ম অফ এফ এক্স। হ্যাঁ, সাইন ট্রান্সফর্ম এফ এক্স এর মান কত, কোসাইন ট্রান্সফর্ম এফ এক্স এর মান কত, এটি মনে রাখতে হবে। তাহলে আগামী দিন আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তবে এই যে ওয়ার্কআউট এক্সাম্পল গুলি আছে এগুলো তোমরা একটু নিজেরা একটু দেখো, বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারো কিনা, আশা করি বুঝতে পারবো, অসুবিধা নেই। এটা সিম্পল ইন্টিগ্রেশন, শুধু ইন্টিগ্রেশন। তো যার জন্য তোমাকে একটু আবার যে থিওরিটা যেটা আছে, ফর্মুলা গুলি আছে, এগুলো ফর্মুলা আর একটু ভালো করে দেখবা, আশা করি বুঝতে পারবা। তাহলে আজকে 11টা বেজে গেছে, এখানে আমি শেষ করতে যাচ্ছি। আগামী রোববার দিন ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে এবং ডিসকাস করব। তো এর মধ্যে তোমরা এই যে 5টা ওয়ার্কআউট এক্সাম্পল আছে, এই 5টা ওয়ার্কআউট এক্সাম্পল গুলো একটু দেখো, কোনো বুঝতে অসুবিধা হয় কিনা দেখো। যদি বুঝতে পারো তাহলে এক্সারসাইজের অঙ্কগুলি করতে চেষ্টা করো আর কি। এগুলি সবগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলি ভালো করে একটু করো। তাহলে আজকে এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আগামী দিন আগামী রোববার ইনশাআল্লাহ দেখা হবে, যদি সবাই সুস্থ থাকি দেখা হবে ইনশাআল্লাহ। এখানে শেষ করতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম।